মালদার মোথাবাড়িতে সংঘর্ষ, মোথাবাড়িতে স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি, স্থানীয় দুই গোষ্ঠীর অশান্তি সামলাতে পুলিশ। মোথাবাড়ি এলাকায় পুলিশের টহল। মালদার মোথাবাড়ি এলাকার ঘটনা, সেখানে মোথাবাড়িতে সংঘর্ষ, মোথাবাড়িতে স্থানীয় দুই গোষ্ঠী আর সেই দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি হয়। দেখুন সেই ছবি। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাবো রণজয়ের কাছে। রণজয়, কি অবস্থা এখন ওখানে? দুপুরবেলায় এই দুই গোষ্ঠীর মধ্যে এলাকায় সংঘর্ষ বাধে এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তখন এই সংঘর্ষের ক্ষেত্রে দেখা যায় পুলিশের উপর হামলা চালানো হয় এবং পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়। এমনটাই কিন্তু দেখা যাচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ গাড়ি পুরো মোথাবাড়ির থানার সামনে, মোথাবাড়ির থানার করে এই সংঘর্ষকারীরা, কিন্তু সেক্ষেত্রে পুলিশের বাধার ফলে তারা এই মুহূর্তে আতঙ্ক পরিবেশ পুরো এলাকার পুলিশ এবং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে রয়েছে। পুরো এলাকা জুড়ে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। আজ দুপুরবেলায় যেভাবে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়, যেভাবে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়, তাতে মনে করা হচ্ছে এর পিছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে। এখনো পর্যন্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানাচ্ছেন যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং এই ঘটনা তদন্ত করা হচ্ছে। মূলত পুলিশ এই যে সংঘর্ষ শুরু হয়েছিল দুই গোষ্ঠীর মধ্যে, সেই সংঘর্ষ রোখার জন্য পুলিশ ঘটনাস্থলে গেছিল। তারপরে কিন্তু পুলিশের উপর লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং পুলিশ এই সংঘর্ষ মোকাবেলা করার জন্য এই উত্তেজিত জনতাকে প্রশমিত করার জন্য প্রথমে কাঁদানে গ্যাস করে তারপরে কিন্তু গুলি চালানো হয়, এমনটাই অভিযোগ। এখনো পর্যন্ত পরিবেশ কিন্তু থমথমে রয়েছে, আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দা। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে টহলদারি দিচ্ছে। সম্প্রতি ধন্যবাদ রণজয়। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি রণজয় সিংহ ছিলেন আমাদের সঙ্গে। মোথাবাড়ির সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দুই গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষ, স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষে দেখতে পাচ্ছেন রীতিমতো একটা রণক্ষেত্রের চেহারা নিয়েছে মোথাবাড়ি এলাকা। স্থানীয়দের তরফ থেকে ঠিকই বলা হচ্ছে, শোনাবো আপনাদের। রান্না করছিলাম আর দেখলাম অনেক লোকজন আসলো, কিছুটা টানতে পারলাম, কিছুটা টানতে পারিনি। ওর মধ্যে বয়ন টন যা ছিল লুটপাট করে নিয়ে পালিয়ে গেল, বিস্কিটের বয়ন টন, শুধু গ্যাসগুলো ঘরে ভরতে পেরেছি। আর মধ্যে কিসের জন্য যে কি হলো আমি সেটাও বলতে পারছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।